যাদের টাইমিংটা খুবই কম 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, তারা খুব সহজে এই টাইমিংটা বাড়িয়ে নিতে পারবেন এই 5টি সহজ উপায়ের মাধ্যমে। মিলনের সময় বাড়ানোর জন্য ফার্মেসি থেকে আমরা অহরহ ওষুধ খাই, একটু নিজে জানেন না আপনার নিজের কি ক্ষতি করছে। অনেকে দেখা যায় একজনের দেখা দেখি এই দিন ওয়ান টাইম ওষুধ খাওয়ার যে কুফল ভবিষ্যতে কত মারাত্মক ক্ষতিকর, এটা হয়তো আপনি একদিন বুঝবেন। আজ থেকে ছেড়ে দিন ওয়ান টাইম খাওয়া ওষুধ, এখন থেকে মেনে চলুন এই 5টি নিয়ম, খুব সহজে প্রাকৃতিক ভাবে মিলনের সময় চমৎকার ভাবে বৃদ্ধি পাবে। 1 নম্বর, খাবারের মধ্যে 5টা ভিটামিন যুক্ত করুন। জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন ই এবং ভিটামিন বি12। এই 5টা ভিটামিন একত্রিত খেয়ে গেলে বিয়ের সঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পাবে, টেস্টোস্টেরনকে খুব ভালো তৈরি করবে, স্পার্ম প্রোডাকশন তৈরি করবে, জনস্বাস্থ্যকে চমৎকার ভাবে ভালো রাখবে। খাবারের মধ্যে সকালে 1 মুঠ, রাতে 1 মুঠ বীজ জাতীয় খাবার দাবার গ্রহণ করলে খুব সহজে জিঙ্ক, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম খুব সহজে পেয়ে যাবেন। বীজের মধ্যে কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তিসি, তিল, কাঠবাদাম, কাজু বাদাম, খেজুর, পরোয়া, ডিম, দুধ, কলা, পর্যাপ্ত পরিমাণ পানি রাখবেন। 2 নম্বর, 3টা ব্যায়াম করুন। 1 নম্বর, কিগেল এক্সারসাইজ। কিগেল পেলভিক কোর মাসলকে শক্তিশালী করে, বীর্য ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, দেখা যায় যে দ্রুত বীর্যপতন আছে এর ক্ষেত্রে রোধ করতে চমৎকার উপকারী, এবং এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি যা খুব সহজে পেলভিক কোর মাসলকে শক্তিশালী করে বীর্য ধরে রাখে, মিলনের সময় বাড়ায়। প্রস্রাব এবং পায়খানার রাস্তাটাকে 5 সেকেন্ড সংকুচিত করে টান দিয়ে ধরে রাখুন, শ্বাস বন্ধ করে ছেড়ে দেখুন। এভাবে 10 থেকে 15 বার দিনে 2 থেকে 3টা সেট নিয়মিত করে দিন। 3 থেকে 4 সপ্তাহ করে গেলে আপনি নিজেই পরিবর্তন বুঝবেন, আগের মিলনের সময় আর এখন মিলনের সময় কত মিনিট ব্যবধান রয়েছে। পাশাপাশি কোয়াড এবং জাম্পিং জ্যাক করতে হবে, যা খুব সহজে টেস্টোস্টেরন লেভেলকে বাড়িয়ে দিবে। আর টেস্টোস্টেরন লেভেল যদি ভালো না থাকে, বিয়ের সঙ্গে রক্ত চলাচল যদি ভালো না থাকে, তখন আপনার মিলনের পারফরম্যান্সটা ভালো হবে না। সেজন্য অবশ্যই ঘাম ঝরিয়ে ব্যায়াম, কিগেল এক্সারসাইজ, স্কোয়াট এবং কার্ডিও করতে পারেন। 3 নম্বর, মিলনের সময় বাড়ানোর সহজ 3টি টেকনিক। প্রথমে রয়েছে টপ স্টার্ট টেকনিক। মিলনের সময় যখন বীর্যপাত খুব কাছাকাছি, 10 থেকে 15 সেকেন্ড থেমে যান, একটু রেস্ট করেন, আবার শুরু করেন। এভাবে 3 থেকে 4টা রাউন্ড যদি আপনি করেন, দেখবেন আস্তে আস্তে মিলনের সময় বৃদ্ধি পাবে। 2 নম্বরে যে টেকনিকটা অবলম্বন করেন সেটা হচ্ছে টুইস্ট টেক। যখন আপনি চরম উত্তেজনার মধ্যে রয়েছেন, বীর্যপাত খুব কাছাকাছি মনে হচ্ছে, তখন লিঙ্গের মাথার নিচে হালকা একটু চাপ দিন, 10 থেকে 15 সেকেন্ড চাপ দিতে পারেন, দেখবেন উত্তেজনা কমে গেছে, আবার শুরু করতে পারেন, এতে করে মিলনের সময় বৃদ্ধি পাবে। পাশাপাশি অবশ্যই ডিপ ব্রিথিং করবেন। যখন উত্তেজনা চরম মুহূর্তে খুব কাছাকাছি দ্রুত বীর্যপাত হয়ে যাবে, আপনি গভীর শ্বাস নিতে পারেন। 4 থেকে 5টা গভীর শ্বাস নিলে উত্তেজনা কমে যাবে, মিলনের সময় বৃদ্ধি পাবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই 3টা পদ্ধতি যদি আপনি নিয়মিত অবলম্বন করেন, তাহলে মিলনের সময় কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। 4 নম্বর, 3টি অভ্যাস বর্জন করতে হবে: পর্নোগ্রাফি, মাস্টারবেশন এবং স্মোকিং। যাদের স্মোকিং অভ্যাস রয়েছে অবশ্যই বর্জন করবেন। অতিরিক্ত পর্নোগ্রাফি হলে নার্ভ দুর্বল হয়ে যায়, এতে করে দেখা দ্রুত বীর্যপতন হয়ে যায়, টাইমিংটা আস্তে আস্তে কমতে শুরু করে। অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন টেনশন কমিয়ে দেয় এবং সেনসিটিভিটি নষ্ট করে, যার ফলে দেখা যায় দ্রুত বীর্যপতন হতে পারে। সুতরাং এই 3টা অভ্যাস যদি আপনি বর্জন করেন, আস্তে আস্তে মিলনের সময় চমৎকার ভাবে বৃদ্ধি পাবে। 5 নম্বর, খুব সহজ একটি খাবার, খুব চমৎকার উপকার। 1 গ্লাস পরিমাণ কুসুম গরম দুধ নিন, 1 চা চামচ পরিমাণ তাল মাখনার পাউডার নাড়িয়ে নিন, রাতে ঘুমানোর আগে 1 গ্লাস খেয়ে ফেলুন। যা খুব চমৎকার ভাবে টেস্টোস্টেরনকে বাড়াবে, বীর্যের ঘনত্ব বৃদ্ধি করবে, মিলনের পারফরম্যান্সকে ভালো করতে, উন্নত করতে সাহায্য করবে।